হ্যালো মাই ভিউয়ার্স, আজ তোমাদের দেখাবো মাটন রেসিপি। তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। মাটন আমরা কিন্তু সবাই একজন কম আর বেশি একটা রান্না রান্নার করতে সিক্রেট জানি। থাকে। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিতে হবে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো তারপর ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি মাংসটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে রসুন কুচি আর আদা কুচি আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি একটা মিক্সিং জারে 2টো টমেটো আর 3-4টে শুকনো লঙ্কা আর একটা পেস্ট বানিয়ে নেব। দেখো ভালো করে মাংসটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে 2টো আলু দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। তো এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটা ব্রাউন কালার আসছে। তো দেখো কালারটা ধীরে ধীরে আসতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দেব। তো এবার 1-2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। তো ঢাকনাটা খুলে আমি আরও কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি মাংসগুলো। এখন দেখো কালারটা এসছে ব্রাউন কালারটা। তো এরকম একটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো নামিয়ে নেব। তো আমার কড়াইয়ের মধ্যে দেখো অনেকটা মশলা আছে। আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে সেই জলটা আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিয়েছি। এবার উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। তারপর প্রেশার কুকারে 4টে সিটি দেওয়ার পরে প্রেশার কুকারটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো লুকটা দেখো, দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে। তো তার জন্য আমি এখান থেকে 2 পিস মাংস তুলে নেব একটা বাটিতে। দেখো কত সুন্দর কালার এসছে, যেমন কালার এসছে তেমন কিন্তু টেস্টও হয়েছে। তো তোমাদেরকে বলবো এইভাবে একটিবার রান্না করে দেখবে, তবেই না বুঝতে পারবে। তো পুরো রান্নাটা কিন্তু আমার বর করেছে, আমি ফোনটা ধরেছিলাম। তো এখনও খেতে 1 ঘন্টা লাগবে আমাদের রাতের খাবার খেতে। তো এর সাথে রুটি হয়েছে। তো তার আগে 2 পিস মাংস আমি খেয়ে নিচ্ছি। তো মাটনের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পরে তোমাদের জন্য আর একটা নতুন